আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক বৃন্দ, স্বাগত জানাচ্ছি গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌমু তাসিহু, রোজা রাখো, সিয়াম পালন করো, সুস্থতা লাভ করবে। এখন এই মাহে রমাদানে বা রমাদানের বাহিরে আমরা স্বাস্থ্য সুস্থ রাখার স্বার্থে কিভাবে সিয়াম পালন করতে পারি বা স্বাস্থ্যটাকে সুস্থ রাখতে পারি, সেই বিষয় আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, আলোচনা শুনব। এই গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন একজন ইসলামী চিন্তাবিদ, গবেষক, পেশায় একজন স্বনামধন্য ডাক্তার, মোহতারাম ডাক্তার জুবাইর আল মাহমুদ, হাফিজাহুল্লাহ তাআলা, ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ। মোহতারাম, স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে হাজির হওয়ার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ খায়রান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি গ্রিন টিভি কর্তৃপক্ষকেও স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আশা করি আপনারা থাকবেন, আমিও আপনাদের সাথে আছি, মোহাম্মদ মুস্তফা জামান। আসুন আলোচনা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। মোহতারাম, আজকের আমাদের টপিক হচ্ছে রমাদান ও স্বাস্থ্য, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আপনাদের মতো ব্যক্তিত্ব থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা উপকৃত হব ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর গ্রহণের মধ্য দিয়ে। প্রথম জিজ্ঞাসা হলো, রমাদানে রোজা রাখার ফলে মানবদেহে কি কি ইতিবাচক শারীরিক পরিবর্তন ঘটে থাকে? বারাকাল্লাহ ফিক, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি যেমনটা বলে শুরু করেছিলেন যে একটা আরবিতে একটা উক্তি আছে, হাদিসটার বিশুদ্ধতা নিয়ে যদিও কথা আছে, সুমু তাসিহু, অর্থাৎ তোমরা সিয়াম রাখো, সুস্থ থাকতে পারবে। আবার কোরআনে তো আসছে ওয়ান্তাসুমু খায়রুল লাকুম। জি, ওই বিষয়টা বলছিলাম যে সূরা বাকারাতে এসেছে যে আয়াতটা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা সিয়াম পালন করো তা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বুঝে থাকো। আর সিয়াম একটা মূল যে লক্ষ্য, একজন মুমিন সিয়াম রাখে মূলত ইবাদতের অংশ হিসেবে, কিন্তু এর পাশাপাশি তার শারীরিক যে পরিবর্তন বা সুবিধাগুলি হয়, এটা তার একটা বাড়তি পাওনা। এটা তো শারীরিক ইবাদতও বটে, শারীরিক ইবাদত, জিসমি ইবাদত। জেনে অবাক হবেন যে সিয়ামের একটা উপকারিতা নিয়ে গবেষণা করে 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি তিনি অটোফেজি নিয়ে গবেষণা করেছেন এবং এতে নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তীতে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সিয়ামের বেশ অনেকগুলি শারীরিক উপকারিতা আছে। রমাদানে আমরা যেটা পেয়ে থাকি, যে বিষয়টা নিয়ে উনি গবেষণা করেছেন, সেটা হলো অটোফেজি। এটা হলো আপনার নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে শরীরের একটা পরিশুদ্ধি প্রক্রিয়া, অর্থাৎ শরীরের সক্রিয় যে কোষগুলো আছে, এই কোষগুলো তার নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে ফেলে। এর মাধ্যমে শরীর আবার নতুন করে রিফর্ম হয়। আর সিয়াম পালনের মাধ্যমে একজন ব্যক্তি তার যে স্বাভাবিক রোগগুলি আছে, আপনার তার ডায়াবেটিসের জন্য উপকার পাবেন, উচ্চ রক্তচাপ থাকলে তা কমে আসে, এবং আপনার কারো যদি কোলেস্টেরলের সমস্যা থাকে, ওজন কমাতেও সিয়াম অত্যন্ত উপকারী এবং সহায়ক। পাশাপাশি শরীরের প্রত্যেকটা কোষ রিজেনারেট হয়। আমাদের প্রত্যেকটা মেশিনের যেমন একটু বিশ্রাম দরকার, শরীরের প্রত্যেকটা অঙ্গেরও বিশ্রাম দরকার। পাশাপাশি ব্রেন শার্প হয় সিয়ামের মাধ্যমে। ব্রেন ডেরিভেটিভ নিউট্রিক ফ্যাক্টর, একটা ফ্যাক্টর নির্গত হয় ব্রেন থেকে, যা আপনার ব্রেনকে পরিপুষ্ট করতে সাহায্য করে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শারীরিক যে বিভিন্ন প্রদাহ হয়, ইনফ্লামেশন, সিয়াম পালনের মাধ্যমে ইনফ্লামেশন কমে আসে। সর্বোপরি সিয়াম মানে ফায়দার ফায়দা, উপকার ওর উপকার। মাশাআল্লাহ। তাহলে আপনার কথা থেকে সংক্ষিপ্ত আকারে আমরা যেটা বুঝতে পেরেছি, নানা ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটে থাকে। তার শুরুতে একটা পয়েন্ট আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই রাখতে হবে। শারীরিক উপকার বিষয়টা মুখ্য হয়ে দাঁড়াবে না। জাযাকাল্লাহ খায়রান। এরপর আরেকটি বিষয় শুরু থেকে আমরা শুরু করি, যেহেতু সিয়ামটা শুরু হয় সাহারি দিয়ে। সাহারি দিয়ে প্রশ্ন করছি, সেটা হলো সাহারিতে কি ধরনের খাবার গ্রহণ করলে সারাদিন শক্তি বজায় থাকবে এবং পানি শূন্যতা কমে আসবে? বারাকাল্লাহ ফিক, সুন্দর একটা প্রশ্ন। আপনার দুঃখজনক হলো সত্য, আমরা অনেকে সাহারি গ্রহণ করি না বা অনেকে খেয়ে অভ্যস্ত না, যার কারণে আপনার সিয়ামটা অনেক লম্বা সময় হয়ে যায়, শরীরের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। একজন যদি ধরেন আপনার এই 5টার আগে সাহারিটা এখন শেষ করে, তাহলে তার 12-13 ঘন্টা সিয়াম রিল্যাক্সে রাখতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। হাদিসের শেষে তাসাহারু ফাইন্না ফি সাহরি বারাকা, তোমরা সাহারি করো, সাহারি খাও, এতে তোমাদের জন্য বারাকা আছে। আর সাহারির সবচেয়ে উত্তম খাবার হলো খেজুর, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসে এসেছে,
তিনি বলেছেন নেমা সাহরুল মুমিনি আত-তামরু, অর্থাৎ মুমিনের জন্য সর্বোত্তম সাহারি হলো তামার বা খেজুর। খেজুর এমন একটা উপাদান, এটা আপনার শরীরের বিভিন্ন দিক থেকে উপকার করে থাকে। খেজুরে আপনার যেই গ্লুকোজটা থাকে, প্রাকৃতিক একটা শক্তি দেয় সারা শরীরে, মানুষকে সারাদিনে মানুষকে উজ্জীবিত থাকতে তা সহায়তা করে। খেজুরে থেকে পটাশিয়াম, এতে আপনার মাসলের মাংসপেশির যে ব্যথা টান অনুভূত হওয়া সেটা হয় না। খেজুর থেকে ফাইবার, আর এই ফাইবারের মাধ্যমে মানুষ এই ফাইবার খাওয়ার মাধ্যমে তার কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা এটা থাকে না। পাশাপাশি খেজুরটা তো খুব সহজলভ্য, আলাদা প্রসেসিংয়ের কোনো ঝামেলা নেই। তাহলে অবশ্যই যেন একজন মুমিন ব্যক্তি সুন্নাহর অংশ হিসেবে খেজুরটা রাখে। পাশাপাশি ভাজা পোড়া সে অ্যাভয়েড করবে, এবং ইফতার থেকে সাহারিয়ার মধ্যবর্তী সময়টাতে অন্তত 2.5 থেকে 3 লিটার পানি খাবে। তাহলে পানি যদি সে পান করে, এতে সে সারাদিনের স্ট্যামিনাটা পাবে। পাশাপাশি আপনার লাউ, এরপর আপনার শশা, যেটা মানে আপনার সহজপাচ্য যে বিষয়গুলি, ওগুলোর দ্বারা খেয়ে এবং অতিরিক্ত তেল ভাজা পোড়া অ্যাভয়েড করলে তার জন্য সারাদিন সিয়াম রাখাটা সহজ হবে ইনশাআল্লাহ। শক্তি বজায় থাকবে, পানি শূন্যতাও জি দূর হবে ইনশাআল্লাহ। চমৎকার বলছেন আপনি ডাক্তার হিসাবে, কথাগুলো আমরা ভালোভাবে গ্রহণ করছি, মুগ্ধ হয়ে শুনছি। বারাকাল্লাহু ফি ইলমিক। এরপরে সাহরি বললে তো ইফতারি কথা বলতেই হয়, না হলে আলোচনাটা পরিপূর্ণ হয় না। এবার ইফতার সম্পর্কে প্রশ্ন, সেটা হলো ইফতারির সময় কোন খাবার দিয়ে শুরু করাটা সুন্নাহ সম্মত ও স্বাস্থ্যসম্মত? অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ক্ষতি কি? আপনি যদিও বলেছেন, কিন্তু ইফতারির এই বিষয়টা আরেকবার একটু সুন্দরভাবে অবশ্যই। দুঃখজনক হলো সত্য, আমরা সচরাচর ইফতারটা করে থাকি তৈলাক্ত তেলে ভাজা পোড়া খাবারটা বেশি খেয়ে থাকি, যা শরীরের জন্য ক্ষতিকর। আর ইফতার কিন্তু মুমিনের একটা ইবাদতের অংশ, বিষয়টা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সায়মি ফারহাতান, যে সিয়াম পালন করে তার জন্য 2টা সন্তুষ্টির বা আনন্দের সময় আছে। এর মধ্যে একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আপনার রব্বে কারিমের সাথে যখন আমরা সাক্ষাৎ করব ওই সময়টাতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতার দ্রুত করার জন্য, লা ইয়াজালু নাসু বিখাইরিন মা আজ্জালাল ফিতর, হাদিসে এসেছে মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন না যত দ্রুত ইফতার করবে। ইফতারের আইটেম কি হবে? তাও সে খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে আমরা জানি তিনি রুতাব পছন্দ করতেন, যদি তিনি পেতেন তাজা পাকা যে খেজুর এটা পছন্দ করতেন। এটা না পেলে আমরা নর্মাল যে খেজুরটা খাই ওটা খেতেন, তাও যদি না হয় পানি খেতেন। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ভাজা পোড়াটা আমরা অ্যাভয়েড করব। শক্তিবর্ধক যে খাবার ওগুলো আমরা খেতে পারি। পানি, রুতাব যেটা মানে যেটা কিছুটা কাঁচা তাজা, সেটা সুন্নাহ এবং স্বাস্থ্যসম্মত। আমরা আবার আসবো সময় একটা ছোট্ট বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন আজকের সম্মানিত আলোচকের কাছ থেকে রমাদান ও স্বাস্থ্য বিষয়। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন ইসলামী চিন্তাবিদ, গবেষক ও স্বনামধন্য ডাক্তার জুবায়ের আল মাহমুদ হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচনা বিষয় হলো রমাদান ও স্বাস্থ্য। এই বিষয়ে চমৎকার আমরা আলোচনা শুনছিলাম। আমরা আলোচনায় আবার ফিরে যাচ্ছি। মহাতারাম, এবার আপনার কাছে জিজ্ঞাসা হচ্ছে যে রমাদানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিক রোগীরা কিভাবে নিরাপদে রোজা রাখতে পারেন? খুব বার্নিং একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ। আপনার ডায়াবেটিস এর রোগীদের, ডায়াবেটিস 2 ধরনের হয়, একটা হলো আপনার ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর একটা হলো ইনসুলিন নন ডিপেন্ডেন্ট। যাদের ইনসুলিন নেওয়া লাগে তাদের ক্ষেত্রে অবশ্যই সিয়াম পালনের পূর্বে তারা ডক্টরের শরণাপন্ন হবেন। ডাক্তার যদি সামগ্রিক কন্ডিশন দেখে মনে করেন যে সিয়াম রাখতে পারবেন, ওই ক্ষেত্রে রাখবেন। আরেকটা ভুল ধারণা প্রচলিত আছে সমাজে যে সিয়াম অবস্থায় ইনসুলিন দেয়া যায় না, কিন্তু বিশুদ্ধতর মত হলো আমাদের ওলামা এবং বড় চিকিৎসকরা একত্রিত হয়ে যে সিদ্ধান্তটা দিয়েছেন যে ইনসুলিন দেয়া যাবে, যেহেতু এটা শক্তিবর্ধক না। হ্যাঁ, ইনসুলিন দেয়া যাবে। তো এই হলো আপনার ডায়াবেটিসের ব্যাপারটা। এবং কি ওই অবশ্যই সিয়াম রমাদানের পূর্বে বা সিয়াম রাখার পূর্বে ডক্টরের শরণাপন্ন হবে, কেননা ডায়াবেটিসের ড্রাগগুলি একটু আগ পর করা লাগে, আপনার ডোজটা একটু কমানো বাড়ানোর বিষয় থাকে। আর উচ্চ রক্তচাপের রোগী সিয়াম রাখতে পারবেন যদি তার অন্য কোনো জটিলতা, কঠিন জটিলতা না থাকে, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এরপর আরেকটি জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো রোজার সময় মাথা ব্যথা, দুর্বলতা বা ডিহাইড্রেশন হলে করণীয় কি?
ওই ক্ষেত্রে আপনার যদি উনি আগে যে বিষয়গুলো আমি বলেছি এগুলো মেনটেন করেন, ইফতার থেকে সাহারি পর্যন্ত 2.5 থেকে 3 লিটার পানি পান করেন, খেজুর দিয়ে উনি সাহারিটা করেন, তাহলে এই জাতীয় সমস্যা অনেকটাই ভাজা পরে এড়িয়ে চলেন, অনেকটাই উনি মুক্তি পাবেন। এরপরে যদি সমস্যা হয়, মাথা ব্যথা হয়, এই ক্ষেত্রে মাথায় একটু আইস বা ঠান্ডা কিছু দিয়ে রাখতে পারেন, এই ক্ষেত্রে কিছুটা আরাম বোধ করবেন ইনশাল্লাহ। এরপরও পাশাপাশি বিভিন্ন জেল আছে ব্যথানাশক, ওইগুলো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। চমৎকার স্বাস্থ্য পরামর্শ দিয়েছেন। এরপর আরেকটি স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন, রোজা কি ওজন কমাতে সহায়ক নাকি ভুল খাদ্যাভ্যাসের কারণে উল্টো ওজন বেড়ে যেতে পারে? রোজা অবশ্যই ওজন কমাতে সহায়ক, আগে যে বিষয়গুলি আমি আলোচনায় এনেছিলাম। তবে মনে রাখতে হবে আমরা যে সিয়াম পালন করছি কেন, আমরা পানাহার থেকে দূরে থাকার জন্য। তা আমরা যদি সেই যে অংশটুকু বাকি আছে পানাহার করতে পারিনি, তার ডাবল যদি আমরা ইফতারে করে থাকি, ভাজা পরে অনেক বেশি পরিমাণে খেয়ে থাকি, ওই ক্ষেত্রে তো আমাদের হিতে বিপরীত হবে। আমাদের পরিমিত পরিমাণে খাওয়া দাওয়া করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে মানুষের জন্য তার মেরুদণ্ডকে সোজা রাখার জন্য যতটুকু খাবার প্রয়োজন অতটুকু যথেষ্ট। অন্য হাদিসে যে বিষয়টা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেটকে 3 ভাগ করার জন্য 1/3 পানির জন্য রাখা, 1/3 বাতাস এবং 1/3 খাবার। পাশাপাশি খেজুর যদি আমরা খাই এবং ভাজা পোড়া খাবারটা যদি অ্যাভয়েড করি, তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্গ যেমন রিজেনারেট করবে, নতুন করে গ্রো করে, পাশাপাশি ওজন কমাতে সহায়ক হবে ইনশাআল্লাহ। আসলে সে ঐতিহাসিক স্বাস্থ্যসম্মত হাদিসটা আপনারা মেডিকেল সায়েন্সের আলোকে কিভাবে এটার বিশ্লেষণ করেন যে পেটকে 3 ভাগ করে খাদ্য গ্রহণ করা? এটা যথার্থ। জাযাকাল্লাহ খাইরান। তাহলে ইসলামটা বৈজ্ঞানিক, নিঃসন্দেহে। আসলে বিজ্ঞানের ধারণাটা তো অনেক পরে এসেছে, আর ইসলাম তো এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। ওয়াল আউয়াল ওয়াল আখির, তিনি আদি তিনি অন্ত। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এরপরে আরেকটি প্রশ্ন, সেটা হলো শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের ক্ষেত্রে রোজা রাখার বিষয় কি ধরনের স্বাস্থ্য পরামর্শ গুরুত্বপূর্ণ? জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, চিন্তা করেন যে প্রত্যেকটা বিষয় যেখানে কিছু সুবিধা অসুবিধার বিষয় আসতে পারে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সূরা বাকারাতে যে রুকুটাতে সিয়ামের বিষয়গুলো এসেছে, ওখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদুল্লাহু বিকুমুল উসরা। অর্থাৎ বলা হচ্ছে আল্লাহ তাআলা সহজ করতে চান, কঠিন করতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে, মাদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তাকে কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে মুসাফিরদের জন্য সালাতকে অর্ধেক করা হয়েছে, এবং মুসাফির, গর্ভবতী এবং দুগ্ধপোষ্য যে মা আছেন তাদের জন্য সিয়ামকে সহজ করে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে তাদের সুবিধা আছে। যদি বড় ধরনের কোনো জটিলতা থাকে, এই ক্ষেত্রে গর্ভবতী মারা সিয়ামটা মানে বাদ দিবেন রমাদানের এই সময়টাতে, পরবর্তীতে কাজা করে নেবেন। এবং কি দুগ্ধপোষ্য যদি এমন হয় সিয়াম রাখার কারণে বাবু বা বাচ্চা ঠিকমতো দুধ পাবে না, ওই ক্ষেত্রে পরবর্তীতে সিয়ামটা রাখতে পারেন। এরপরে যে বিষয়টা বলেছেন যে শিশুদের ক্ষেত্রে আমরা শিশুদেরকে অভ্যস্ত করতে পারি সিয়ামে, এবং কি যখন আপনার সলাতটা ফরজ হয়ে যায়, যেমন 10 বছর বয়সে, ওই সময় কিন্তু শিশুদেরও রাখা উচিত সিয়াম। এবং কি আমরা সাহাবাদের জীবনে দেখতে পেয়ে তারা তাদের সন্তানদেরকে খেলনা দিয়ে ভুলে রাখতেন খাওয়ার কথা, এবং কি সিয়ামে অভ্যস্ত করতেন। আর বৃদ্ধদের ক্ষেত্রে একই কথা, যদি বৃদ্ধদের শারীরিক কন্ডিশন ওরকম হয় যে সিয়াম রাখতে পারবেন, ওই ক্ষেত্রে রাখবেন। আর যদি একান্তই না পারেন বা এমন বৃদ্ধ যার সুস্থতার কোনো সম্ভাবনা নেই, এই ক্ষেত্রে তারা ফিদিয়া দিতে পারে। ফিদিয়া দিয়ে দেবেন। আপনি বিজ্ঞান এবং ইসলাম দুটোর সমন্বয়ে চমৎকার পরামর্শ দিচ্ছেন। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো রমাদানের ঘুমের সময়সূচি এবং তারাবির কারণে জীবনযাত্রা যে পরিবর্তন আসে, সেটা কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে ম্যানেজ করা যায়? বারাকাল্লাহ ফিক। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা তো বছরে 11 মাসে একটা রুটিন ফলো করি, রমাদানে আল্লাহর অশেষ রহমতে পজিটিভ দিকে পরিবর্তনটা হয়। আপনি যদি খেয়াল করেন তারাবি যদি রেগুলার পরে সর্বোচ্চ 10:30টার মধ্যে কিন্তু আমাদের তারাবি শেষ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে উনি লম্বা একটা সময় পাচ্ছেন। এখন আপনার 5টা 10 পর্যন্ত সময় থাকে সাহারি করা, এই ক্ষেত্রে রাতটা বেশ বড়। এক্ষেত্রে রাতের সময়টাতে উনি তারাবির ইমিডিয়েট পরে আপনার কিছু সময় উনি বিশ্রাম নিতে পারেন। এটা ওনার জন্য সারা দিন সিয়ামটা রাখতে সহায়ক হবে। পাশাপাশি উনি শেষ রাতে উঠে উনি সালাত অবশ্যই পড়তে পারেন। তবে আমাদের মধ্যে একটা ভুল যে কাজটা আমরা সুন্নাহ বিরোধী কাজ করে, সেটা হলো সাহারি করার পরপর ফজরের সালাত পড়ার পরপরই শুয়ে পড়ি। এটা উচিত না। অন্তত আমরা প্রথম 1-2 ঘন্টা ওই সময়টা ব্রেনটা শার্প থাকে,
কোরআন তেলাওয়াত বা অন্যান্য ইবাদতে আমরা কাটাতে পারি, এবং কি ইশরাকের পরে আমরা ওই সময়টা যদি একটু বিশ্রাম নিই ওটা ভালো হবে। যেমনটা অফিস টাইমটা রাসূলুল্লাহ চলে আসে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি আসছি, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকরিয়া, হে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য আপনি সকালে বারাকা দান করুন। সকালে বারাকাটা নিতে পারে, কারো যদি ওজর থাকে তাদের বিষয়টা তো অবশ্যই আলাদা। ওই ক্ষেত্রে আপনার হয়তো ফজরের পরে 1-2 ঘন্টা বিশ্রাম নিতে পারেন, তবে সারাদিন সিয়াম রাখার পরে জোহরের পরের সময়টাতে একটু বিশ্রাম নেওয়া, এটা সুন্নার একটা অংশ, যেটাকে আমরা কাইলুলা বলে থাকি। জি, জি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কইলু, তোমরা কাইলুলা করো, কেননা শয়তান কাইলুলা করে না। এক্ষেত্রে ওই সময় হালকা 15 মিনিট 20 মিনিটের বিশ্রামটাও সারাদিন সিয়াম পালনে সহায়ক হবে আমাদের জন্য। চমৎকার, আপনি রুটিন বলে দিয়েছেন স্বাস্থ্যসম্মতভাবে। সর্বশেষ আপনার পক্ষ থেকে একটু এই বিষয়ে পরামর্শ চাচ্ছি। রমাদান এবং রমাদানের বাইরে সারা বছর কিভাবে মুমিন স্বাস্থ্যকে সুস্থ রেখে চলতে পারে? সবচেয়ে সহজ সমাধান হলো কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ছোট্ট একটা আয়াতে চমৎকার নির্দেশনা দিয়েছেন। সূরা আরাফের 31 নম্বর আয়াতে এসেছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। সেহেতু আমরা চেষ্টা করব পরিমিত খাওয়া দাওয়া করতে, তেলে ভাজা পোড়া এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে, যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত এবং কি কম প্রসেসড ওই খাবারগুলো আমরা খাওয়ার চেষ্টা করবো বেশি বেশি ইনশাল্লাহ। পাশাপাশি সুন্নাহ মেনে চলার চেষ্টা করব। আমরা ঈশার পর দেখা যায় রাতে ঘুমাতে অনেক দেরি করে ফেলে, এটা সুন্নাহর অংশ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পূর্বে ঘুমানো অপছন্দ করতেন আর ঈশার পরে কথা বলা অপছন্দ করতেন। এক্ষেত্রে আমরা ঈশার পর যত দ্রুত সম্ভব আমরা ঘুমিয়ে যাব, ফজরের আগে উঠবো, ফজরের সময়টা সকালটা আমরা ঘুমিয়ে কাটাবো না। তাহলে ইনশাল্লাহ আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে আমরা যাবতীয় কল্যাণ গ্রহণ করতে পারবো, লাভ করতে পারবো আরেকটি ইনশাআল্লাহ। পয়েন্ট, সেটা হলো আপনি যেটা বলেছেন কাইলুলা, দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া। রমাদানে তো দুপুরে খাওয়ার সেই সুযোগ নেই, জি কিন্তু রমাদানের বাহিরে সেই ক্ষেত্রে কাইলুটা কিভাবে গ্রহণ করা যায়? খাওয়ার পরপরই, না খাওয়া থেকে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে ঘুমানো? আচ্ছা, ঘুমানো কি জরুরি, না শুধু চোখ বন্ধ করে হাত পা একটু বিশ্রাম টান নেওয়া, করে? শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে একটু বিশ্রাম দেওয়া। কারণ যে কোনো সময় আমরা একটা ছন্দ জানি যে বিশ্রাম ও কাজ একসঙ্গে গাথা মনে হয় যেন নয়নেরই পাতা, অর্থাৎ বলা হচ্ছে বিশ্রামটা জরুরি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে আসলে আমরা যে 3 বার খাওয়ার যে অভ্যাসটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ছিল না, কারণ তিনি 2 বার খেতেন, সকালে এবং কি সন্ধ্যায়। তো সেই ক্ষেত্রে আমাদের দুপুরে খাওয়ার ইমিডিয়েট পরপর না শুয়ে আপনার ধরেন 20 মিনিট 25 মিনিট পরে যদি 10-15 মিনিটের জন্য একটু বিশ্রাম নেওয়া যায়, এটা সারা শরীরের জন্য আমাকে স্ট্যামিনা দিবে সারা দিনের জন্য। অনেক ধন্যবাদ মোহতারাম, চমৎকার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আলোর পথের এই আয়োজন কবুল করে নিন। আমিন আমিন আমিন। প্রিয় দর্শক, রমাদান ও স্বাস্থ্য এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ শুনেছি, জেনেছি, আমরা মেনে চলি, ইবাদত ভালোভাবে করি, সেই তৌফিক কামনা করছি। যারা সংযুক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহু খাইরান। আগামী কোনো দিন আবার কোনো নতুন বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ঈমান ও আমলের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।